আর কদিন বাদেই দুর্গাপুজো, চারিদিকেই পুজো পুজো রব উঠেছে। এর মাঝেই খুঁটি পুজোতে মত্ত হয়ে পড়েছেন দেশ বিদেশের বিভিন্ন ক্লাবগুলি। আজকে রাজধানী ঐক্যতান যুব সংঘের উদ্যোগে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল আগরতলায়। ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ এলাকাবাসী। এবার ঐক্যতান যুব সংঘের পুজোর থিম বুদ্ধ প্যান্ডেলের অনুকরণে হবে বলে জানা গেছে। এই বিষয়ে কি জানালেন পুজো কমিটির সম্পাদক দীপ দাশগুপ্ত, আসুন দেখে নিই। দেখুন, প্রতি বছরেই প্রত্যেকজন সাংবাদিক প্রশ্ন করা হয়েছে শান্তিবাড়ার বাজেট কতটুকু। শান্তিবাড়া বরাবরই আমরা প্রতি বছরে আমরা বিগ বাজেটের পুজো করে থাকি, কিন্তু কোনো বছরে আমাদের বাজেট ধার্য থাকে না যে এত টাকার বাজেট, এত টাকা। আমরা পুজো আসে, পুজো করি, আমরা সবসময় খরচপাতি করি, সবকিছুতেই করি, কিন্তু প্রতি বছর আমাদের বাজেটটা ঠিক হয় আমাদের জেনারেল মিটিং এর মাধ্যমে। তাই এবছরও আমরা আপনাদেরকে বাজেটটা কত আমরা ঠিকভাবে ধার্য করতে পারছি না, জেনারেল মিটিং এ আপনাকে। এবার মায়ানমারের একটা বুদ্ধ টেম্পলের আদলে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় গতবার তুলনায় এবার দর্শকদের কান্তে কতটুকু সক্ষম হবে? হ্যাঁ, অত্যন্ত স্বতঃস্ফূর্ত থাকবে। আমার শান্তিবাড়ার পুজো সবসময় একটা দর্শনার্থীদের এবং সারা ত্রিপুরাবাসীর একটা আবেগের মধ্যে পড়ে। এবছরও আমরা আশাবাদী, আমরা অত্যন্ত দর্শক আমাদের টানতে পারবো। হ্যাঁ, লাইটিং এবার অন্য কোনো ধরনের নাই, কিন্তু পিক্সেলের উপরে এবার আমাদের লাইটিং হবে। সবকিছু সারা বাড়া মিলে পিক্সেলের লাইটিং আমরা রাজ্যের বাইরে। প্রতিমা শিল্পী নবদ্বীপের নারুগোপাল দাস। দর্শনার্থীদের জন্য মূল আকর্ষণ আমাদের মণ্ডপ, এবং আমাদের এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নবদ্বীপের যে এবার সবচেয়ে প্রখ্যাত কারিগর মৃৎশিল্পী নারুগোপাল দাসের মূর্তি। এবার মূর্তি আমাদের একটা বিশেষ আকর্ষণ। দেখুন, শান্তিবাড়া ক্লাব আমরা প্রতি বছরই সামাজিকমূলক কাজ করে থাকি, যেমন আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা, রক্তদান শিবির, ক্যান্সার হসপিটাল থেকে, তাছাড়া নানা ধরনের খেলাধুলা আমরা সবসময় এটা সবকিছু। আমরা দেখে নিলাম যে সম্পাদক দীপ দাশগুপ্ত কি জানালেন। তিনি জানালেন যে মায়ানমারের বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার পাশাপাশি নবদ্বীপ থেকে মৃৎশিল্পী নিয়ে এসে ঠাকুরের মূর্তি তৈরি করাচ্ছেন তারা। তবে বাজেটের কথা এখনো তিনি জানালেন না, জেনারেল মিটিং এর পরে সেটা ঠিক হবে বলে জানালেন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।